এটা হচ্ছে 1 নম্বর গেট। মোট 19টা গেট আছে, ঠিক আছে। চলো উপরটা আরেকবার উঠি। এখান থেকে নাট বল্টগুলো পুরো, এই যে নাট বল্ট দিয়ে আটা রয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ 400 থেকে 500 বছর পুরনো। তো এখন একদমই টোটালি বন্ধ আছে এই মেহেলটা। তো আজকে আমি যাব রাজস্থান কোটা ব্রিজের নিচের দিকটা, তোমাদেরকে নিচের দিকটা নিয়ে যেয়ে একটু দেখাবো। চলো আমি এখন নিচের দিকটা যাই, ঠিক আছে। এই রাস্তাটা এখন বন্ধ। তো আমি নিচেটা চলে এসেছি, এবারে যাবো ব্রিজের ওই দিকটা, ঠিক আছে। যে ব্রিজটা বন্ধ আছে এখন, আমি ব্রিজটা পুরো যে কভার করব। এই সামনে এটা রিভার ফ্রন্ট পার্ক। তো এই যে সামনে পার্কটা দেখতে পাচ্ছ, এই গেটটা। তো এই পার্কটার ভিতরে খুবই জলদি ঢুকবো। তো ঢুকে তোমাদেরকে দেখাবো যে ভিতরে কী কী জিনিস আছে দেখার, ঠিক আছে। এখন আমি যাবো সামনের দিকটা। তো আমি এখন যাচ্ছি সামনের দিকটা, ঠিক আছে। এই রাস্তাটা এখন বন্ধ আছে, এই ব্রিজের উপর দিয়ে কোনো এখন যানবাহন চলে না, ঠিক আছে। তো সেই জন্য রাস্তাটা বন্ধ আছে। তো এই সামনে গাড়িটা যাচ্ছে না, গাড়িটা ওখানটা দাঁড়িয়ে মানুষকে হেঁটে হেঁটে যেতে হবে, ঠিক আছে। এই যে মেলটা দেখতে পাচ্ছ, এই মেলটার ভিতরে আমি ঢুকেছিলাম। তো এখানকার ভিডিও আমার এই চ্যানেলে আছে। এই রোডটা অনেকটা চওড়া করা হয়েছে, আগে এতটা চওড়া ছিল না। সামনে এই রোডটা কাঁচা রয়েছে, এটা কমপ্লিট হবে। এই মেলটা দেখতে পাচ্ছ তো। চলো এখন আমি সামনে দিকে যাব। এই যে মেলটা দেখতে পাচ্ছ, এর উপরে দেখার অনেক কিছু জিনিস আছে। তো ভিতরে একটা পুরোনো হাবলি আছে, যেটা আমি ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে। তো এখন যাব আমি সামনের দিকটা, এই সামনেটা এখানটা যাব, ঠিক আছে। চলো আমি এখন যাব ওই যে ব্রিজটা আছে না, পানির একটা ড্যাম আছে, সেটা যে দেখাবো। চলো আমি এখন উপরটা যাব। তো এইখানে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, ঠিক আছে, যাতে ব্রিজটা ড্যামেজ হয়ে গেছে, মানে ব্রিজটা কমজোর হয়ে গেছে, সেই জন্য যাতে গাড়ি ফাড়ি না চলে যায়, সেই জন্য এখানে লোহার অ্যাঙ্গেল দিয়ে রাস্তাটাকে ঘিরে রেখেছে, ঠিক আছে। যেহেতু মানুষ এখান দিয়ে গলে যেতে পারবে, মানুষ গেলে কোনো অসুবিধা নেই, হেঁটে যেতে পারে, সেই জন্য আমি এটা দিয়ে গলে যাব, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ, এখন উপরটা যাব। উপরে যে ড্যামটা আছে তোমাদেরকে দেখাবো। সামনে এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্ক, ঠিক আছে। এটা পার্কটার নাম হচ্ছে রিভার ফ্রন্ট পার্ক, ঠিক আছে, রিভার ফ্রন্ট। এই যে ব্রিজটা চালু হয়েছে, এই ব্রিজটা নতুন চালু হয়েছে, 2-3 বছর রানিং চলছে, সেই জন্য সামনে যে ব্রিজটা আছে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে পানির ড্যাম আছে। এটা হচ্ছে নতুন ব্রিজ। আর এই যে সাদাটাকে দেখতে পাচ্ছি, সাদা মূর্তিটা, এটা হচ্ছে চম্বলের রানী, ঠিক আছে। এইখানকার যে রাজা ছিল এই এরিয়ার, তো ওনারই রানী, ঠিক আছে। চলো আমি এখন সামনের দিকটা যাব। রাস্তাটা উপর দিকে অনেকটা উঁচু, ঠিক আছে। তো উঠতে অসুবিধা হবে, নামতে অসুবিধা হবে না, ঠিক আছে। নিচের দিকটা ঢাল, উঠতে একটু অসুবিধা হবে। নিচের দিকটা অনেকটা বন জঙ্গল হয়েছিল, তো এখন সেরকম বন জঙ্গল নেই, সাফ সাফাই করে দিয়েছে। আগে এখানে অনেক উঁচু উঁচু গাছ ছিল, ঠিক আছে। এই যে এই জায়গাটা অনেকটা উঁচু গাছ ছিল, ঘন জঙ্গল টাইপের ছিল, এখন সব কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আগে যখন এখান দিয়ে কোনো গাড়ি চলতো, ঠিক আছে, 4 চাকা, তো ওপর দিক দিয়ে মানুষ যেত, ঠিক আছে। এই যে পট্টিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে মানুষ চলাচল করতো হেঁটে। তো আমি মোটামুটি উপরটা চলে এসেছি। এইখানে পয়রাকে ছোলা খাওয়ানো হয়, ঠিক আছে, খাবার খাওয়ানো হয়, সেই জন্য অনেক পয়রা এখানে। এই যে পাশে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চম্বল নদী। পাশেই মেহেলটা রয়েছে পিছন দিকে, যেটাতে আমি হেঁটে এলুম। মেহেলটা, এই যে সামনে মেহেলটা আছে, এই মেহেলটা বন্ধ, কিন্তু এই যে পাশে সাদা মেহেলটা রয়েছে, এই মেহেলটা চালু আছে, ঠিক আছে। খুবই সুন্দর লাগছে এখানে পয়রাগুলো ওড়ে যখন না, বিশাল হাওয়া চলে। দেখো পয়রা, এটা হচ্ছে মেন জায়গা। এই যে গেটগুলো আছে না, পানির গেটগুলো, এই গেটগুলোকে উঠানো নামানোর জন্য এখানে মেশিন বসানো আছে, ঠিক আছে। এখানে লোক আছে,
তারা কাজ করে এই ব্রিজটাকে মেনটেনেন্স করার জন্য, ঠিক আছে। সামনেটা যে আমি দেখাবো, একটা প্রথমে গেট রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর গেট। মোট 19টা গেট আছে, ঠিক আছে। সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে 19 গেট, বাঙালিরা বলে 19 গেট। জায়গাটার নাম হচ্ছে বেরাজ, কোটা বেরাজ। এটা হচ্ছে বেরাজ। চলো আমি এখন সামনে দিকটা যাব, যে দেখাবো সামনে এই যে নদীটা আছে না, এই নদীটার পানি শুকিয়ে গেছে। তো আমি পাইপটার উপরে উঠেছি, এই পাইপটা দিয়ে পানি যায়। ব্রিজটা একদমই নতুন হয়েছে, ঠিক আছে, 2-3 বছর হয়ে গেছে চালু। নিচে পাথরগুলো সব নাট বোল্ট দিয়ে আটা আছে, ঠিক আছে। দূর থেকে দেখা যাচ্ছে না সেরকম। চলো আমি এখন নিচের দিকটা নামি। এক নম্বর গেট, 2 নম্বর গেট, পরপর গেটগুলো রয়েছে। চলো আমি এখন একটু সামনের দিকটা যাব, বেশি দূর যাবনি। তো এখানে গেট একটা খুলেছে, মানে হালকা খুলেছে, সাইড দিয়ে পানিটা দেখতে পাওয়া যাচ্ছে। চলো উপরটা আরেকবার উঠি। এখান থেকে নাট বোল্টগুলো পুরো, এই যে নাট বোল্ট দিয়ে আটা রয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কালো কালোগুলো রয়েছে, এগুলো সব বোল্ট দিয়ে আটা রয়েছে। খুব সুন্দর একটা লাগছে, এখানে হাওয়া চলছে, শীতের মৌসুম। মোটামুটি এইদিকে মানুষ খুবই কম যায়, ঠিক আছে। ওইদিকে একটা গেট রয়েছে, ওইটাতে কিছু মানুষ আসে, তো অর্ধেকটা আসে, এসে আবার চলে যায় রিটার্ন। আর এদিক দিয়ে কিছু মানুষ আসে, অর্ধেকটা এসে রিটার্ন চলে যায়, ঠিক আছে। আমি এদিকে চলে যাচ্ছি আবার। এটা হচ্ছে না, এর ভিতর দিয়ে খাবার পানি যায়। এখন যায় না, এখন বন্ধ হয়ে গেছে, এখন ওইদিকে পাইপ লাইন করেছে। এখানকার যে খাবার পানি না, এই চম্বল নদী থেকে নিয়ে সংগ্রহ করা হয়, ঠিক আছে। এখান থেকে ফাইন করে পানিটা পৌঁছানো হয় মানুষের কাছে, বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। তো আমি আবার নিচের দিকটা চলে যাচ্ছি। এখানে পয়লাকে খাবার দিচ্ছে, খাবার খাচ্ছে। তো আমি এখন নিচে হেঁটে হেঁটে যাচ্ছি, যে দেখতে পাচ্ছি তো রাস্তা, নিচে হেঁটে হেঁটে যাচ্ছি। এই মেহেলটা বহুতই পুরনো, ঠিক আছে। রাজস্থানে সব মেহেলগুলো সবই তো পুরানো, সবাই জানে। 400 থেকে 500 বছর পুরনো। তো এখন একদমই টোটালি বন্ধ আছে এই মেহেলটা। পাশের এই যে সাদা কালারের মেহেলটা দেখতে পাচ্ছ, এইটা চালু আছে, ঠিক আছে। এখানে টিকিট নিয়ে ঢুকতে হয়। চলো আমি এই অ্যাঙ্গেলটাকে পার করে আবার যাব। এখানটা মাটি ফেলে রেখেছে, উঁচু করে রেখে, যাতে কোনো গাড়ি ফাড়ি না ঢুকতে পারে। এমনি তো কোনো অ্যাঙ্গেল দেওয়া আছে, সেই জন্য লোক বুঝতেও পেরে যাবে, গাড়ি নিয়ে যেতে পারবে না। এইখানে গাড়িগুলো দাঁড় করিয়ে ভিতরে ঢুকেছে, যারা ভিতরে ঘুরতে গেছে। এই যে সামনের মেহেলটা দেখেছে, মেহেলটা অনেকই পুরনো। আর এই উপরে যে মেহেলটা আছে, ওখানে মার্দানি 2 মুভির শুটিং হয়েছিল। মুভিতে ছিল রানী মুখার্জি। চলো আমি এখন গাড়িটা নিয়ে নেবো, গাড়িটা নিয়ে যাবো নিচের দিকে। চলো আমি এখন নিচের দিকটা যাই।